অন্তর্বর্তী সরকারকে নিয়ে নিজের অবস্থা জানালেন সেনাপ্রধান। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন, সেনাবাহিনীর পুরোপুরি সরকারের পাশে রয়েছে এবং যে কোনো উপায়ে প্রধান উপদেষ্টার সহযোগিতায় তারা প্রস্তুত থাকবে। তিনি আরো বলেন, দেশ ও জাতির স্বার্থে আমরা যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমাদের সৈনিকদের সামরিক অসুবিধা হলেও সরকারকে সহযোগিতা করতে হবে। বাংলাদেশের রাজনীতি বর্তমান পরিস্থিতি এবং সংস্কার প্রসঙ্গে জেনারেল ওয়াকার আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, রাজনীতিবিদ সাধারণ এমন সংকটময় সময়ে সংহতিতার মনোভাব নিয়ে এগিয়ে আসবেন। তিনি আশাবাদী রাজনৈতিক দলগুলোর মধ্যে ভালো রাজনীতি রয়েছে। তিনি বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে মুখ খুললেন সেনাপ্রধান। ভারত বাংলাদেশ সম্পর্কের মাধ্যমে গুরুত্ব তুলে ধরে সেনাপ্রধান বলেছেন, ভারত আমাদের গুরুত্বপূর্ণ প্রতিবেশী। দুই দেশের মধ্যে রয়েছে দেনা পাওনার সম্পর্ক। আমরা অনেক ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল, আবার ভারতও আমাদের থেকে ভিন্ন ভাবে সুবিধা পাচ্ছে। তাদের ভারতের উপর নির্ভরশীল, আমরাও। তাদের অনেক মানুষ বাংলাদেশে কাজ করছে, আবার বাংলাদেশ থেকে অনেকে চিকিৎসার জন্য ভারতে যায়। আমরা তাদের কাছ থেকে পণ্য কিনছি। কাজেই বাংলাদেশের স্থিতিশীলতার ব্যাপারে ভারতের বিশেষ স্বার্থ রয়েছে। তিনি আরো বলেন, যে কোনো দেশে সবসময় অন্য দেশ থেকে সুবিধা পেতে চাইবে, এটা দোষের কিছু নেই, কিন্তু সেই সুবিধা ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। আমাদের জনগণ যেন কখনোই মনে না করে ভারত বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে বা এমন কিছু করছে যা আমাদের স্বার্থের পরিপন্থী। সেনাপ্রধান বলেন, আমি আমার প্রতিবেশী স্বার্থের প্রতি গুরুত্ব দেব। একইভাবে আমরা প্রত্যাশায় থাকবো প্রতিবেশীও আমার স্বার্থকে সমান গুরুত্ব দেবে। পার্বত্য চট্টগ্রাম ও মায়ানমার সীমান্তে যেন কোনো অস্থিতিশীলতা তৈরি না হয়। সীমান্তে আমাদের নাগরিকদের হত্যা বন্ধ করতে হবে। আমরা ন্যায্য হিসাব পানি চাই, যা আমাদের অধিকার। সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে বজায় রাখতে হবে। মালিকানার হিসাব যদি করতে হয়, আমরা সেই হিসাব দেব, আপনারা লজ্জা পাবেন না। মালিকানার হিসাব যদি করতে হয়, আমরা বিএনপির সেই হিসাব দেবে, আপনারা লজ্জা পাবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, একটি মহল আন্তর্জাতিক হাইজ্যাক করে নিয়ে যেতে চাচ্ছে। বয়ান দেওয়ার আগে একটু চিন্তা করে দেখবেন, এই আন্দোলনে বাংলাদেশের 18 কোটি মানুষের আন্দোলন। সব মানুষ মিলেই আমরা আন্দোলন করে ফ্যাসিস্টকে তাড়িয়েছি। আমির খসরু আরো বলেন, বিএনপির একা এই আন্দোলন করেনি, সমস্ত মানুষ মিলে আমরা আন্দোলন করে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। ফ্যাসিস্ট সরকারের বিতাড়িত করার আন্দোলনের কৃতিত্ব একটি মহল হাইজ্যাক করার চেষ্টা করছে। নির্বাচনী চলমান সংকটের একমাত্র সমাধান বললেন মির্জা ফখরুল। নির্বাচন দেওয়ার বর্তমান সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন,